বন্ধুরা, আপনারা যদি রিঙ্কু সিংকে একজন অসাধারণ খেলোয়াড় মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আইপিএল নিলামের আগেই কেকেআর ছাড়ছেন রিঙ্কু সিং। এই দলের হয়ে খেলে জেতাবেন ট্রফি। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 2017 সালে প্রথমবার আইপিএল এর আঙিনায় পা রেখেছিলেন রিঙ্কু সিং। সুযোগ পেয়েছিলেন পাঞ্জাব কিংসের স্কোয়াডে, কিন্তু গোটা মরশুম কাটাতে হয়েছিল রিজার্ভ বেঞ্চেই। তাকে রিটেন করার পথেও হাঁটেনি প্রীতি জিন্টার দল। ফের নিলামে অংশ নিতে হয়েছিল ইউপির এই তরুণ খেলোয়াড়কে। 2018 সালে তিনি সুযোগ পান কলকাতা নাইট রাইডার্সে। মাত্র 80 লক্ষ টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছিল শাহরুখ খানের দল। এরপর থেকে তিনি রয়ে গিয়েছেন বেগুনি সোনালী জার্সিতেই। 2022-এর মেগা অকশনের আগে রিঙ্কুকে রিলিজ করেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ফের 55 লক্ষ টাকায় কলকাতাতেই ফেরেন রিঙ্কু। প্রথম কয়েক বছর সুযোগ পাননি তিনি। 2022 মরশুমের একদম শেষে জাত চিনিয়েছিলেন তিনি। এরপর নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন 2023-এ এসে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটা ম্যাচই ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় রিঙ্কু সিং এর। শেষ ওভারে কেকেআরের দরকার ছিল 29 রান। প্রায় অবিশ্বাস্য পরিস্থিতি থেকে পরপর 5টি ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিনি। 2023 মরশুমের অন্যতম চর্চিত নাম হয়ে ওঠেন রিঙ্কু সিং। 2024 মরশুমে প্রত্যাশা অনেক ছিল তার কাছে, কিন্তু গত বছরের উচ্চতায় উঠতে পারেননি রিঙ্কু। মেগা অকশনের আগে তাই তাকে রিটেন করা হবে কিনা সে নিয়ে দ্বিধায় তিনি। নিজেই জানিয়েছেন যে কেকেআর রিটেন না করলে তিনি আরসিবির হয়ে খেলতে পছন্দ করবেন। তিনি একটা সাক্ষাৎকারে জানিয়েছেন আরসিবির হয়ে খেলার ইচ্ছার কথা। এছাড়া আরসিবির সুপারস্টার বিরাট কোহলির সাথে তার বন্ধুত্ব নিয়েও মুখ খুলেছেন তিনি। রিঙ্কু জানিয়েছেন, বিরাট ভাই আমায় একটা ব্যাট দিয়েছিলেন, কিন্তু সেটা ভেঙে গিয়েছিল, তাই আমি আবার একটা ব্যাট চেয়েছিলাম। উনি আবার একটা ব্যাট আমায় গিফট করেন। জাতীয় দলে ইতিমধ্যেই কোহলির সতীর্থ হিসেবে মাঠে নামার সৌভাগ্য হয়েছে রিঙ্কুর, কিন্তু আইপিএলে সম্ভবত বাস্তব হচ্ছে না এই স্বপ্ন। ইতিমধ্যেই আগামীর তারকা হিসেবে চিহ্নিত করেছে কেকেআর। 2024-এর আইপিএলে চেনা ছন্দে তাকে পাওয়া যায়নি ঠিকই, কিন্তু ইউপির এই খেলোয়াড়ের ওপর আস্থা হারাতে চায় না কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল, শ্রেয়াস আইয়ার, সুনীল নারিনদের সাথে হয়তো রিটেন করা হবে তাকে। বাড়বে অর্থের পরিমাণও, ফলে দলবদলের কথা ভাবতে হবে না রিঙ্কুকে।